অবাধ্য বাতাসের সঙ্গেও। আর সে লড়াইয়ে দিন শেষে জয়টা ক্রিকেটেরই। ঢাকা প্রিমিয়ার লিগের ৮ম রাউন্ডের ম্যাচে অপ্রতিরোধ্য গাজীর বিপক্ষে ঝলমলে রৌদ্রোজ্জ্বল সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৪০ রান সংগ্রহ করেন শেখ জামালের দুই ওপেনার ফজলে মাহমুদ ও আব্দুল্লাহ মামুন। ২৩ রান করা মামুনকে ফেরান মেহেদী হাসান। এরপরই ম্যাচে হানা দেয় বেরসিক বৃষ্টি। খেলার দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪৩ ওভারে। পরে বৃষ্টি শেষে খেলা শুরু হলে তানভীর হায়দারের ৫৭, চোপড়ার ৩৫, সোহাগ গাজীর ২১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৩২ রান করে শেখ জামাল। গাজীর পক্ষে আবু হায়দার রনি ও মেহেদী হাসান নেন ২টি করে উইকেট। জবাবে ব্যক্তিগত ১২ রানে ইনফর্ম এনামুলকে ফেরান তানভীর। তবে দ্বিতীয় উইকেট জুটিতে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে স্কোরকে মেরামত করেন মমিনুল হক ও জহিরুল ইসলাম। গড়েন ৬৮ রানের জুটি। ৪৬ রান করা মমিনুল ফিরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বারের মতো ম্যাচে হানা দেয় বৃষ্টি। পরে ভেজা আউটফিল্ডের কারণে খেলা আর মাঠে না গড়ানোয় ডিএল মেথডে গাজীকে ২৪ রানে বিজয়ী ঘোষণা করা হয়। খুব ইম্পর্টেন্ট ছিল ব্রেকের আগে এই ম্যাচটা জেতা। ৭-৮ দিন আমরা রিকভারি করার একটা টাইম পাবো। হোপফুলি আমাদের যে কামব্যাকটা হবে অনেক স্ট্রংলি কামব্যাক করতে পারবো। এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা কলাবাগান ভারতীয় রিক্রুট বিসলার বোলিং তোপে দলীয় ৮৭ রানেই হারায় প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে। পরে মোক্তার আলীর ২৮ ও নুরুজ্জামানের ২২ রানে ভর করে ব্রাদার্সকে ১৭২ রানের টার্গেট দেয় তারা। ২৩ রানের বিনিময়ে বিসলা নিয়েছেন ৩টি উইকেট। জবাবে জুনায়েদ সিদ্দিকের অপরাজিত ৩৮ ও বিসলার ৩১ রানে ভর করে ২২ ওভার ২ বলে ৮২ রান করার পর বৃষ্টি শুরু হলে ব্রাদার্সকে ১৭ রানের জয়ী ঘোষণা করা হয়। যেহেতু আমাদের কাছে এখনো সুযোগ আছে, আমরা ম্যাচ বাই ম্যাচই চিন্তা করব। আর সবচেয়ে বড় বিষয়, যারা অফ ফর্মে ছিল আমাদের টিমে, তারা এখন রানে ফিরছে। এ জয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সুপার 6-এর আশা বাঁচিয়ে রাখলো কাপালি বাহিনী। মাহবুব রিমন, সময় সংবাদ, সাভার। এদিকে ফতুল্লার বৃষ্টি আইনে পার্টিস স্পোর্টিং ক্লাবকে ৩৭ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এদিন টস জিতে শুরুতে ব্যাট করে ১৯২ রানে অল আউট হয় পার্টিক্স। জবাবে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক বিনা উইকেটে ১১৪ রান তুলতেই বৃষ্টি বাধা আনে। ফলে বেশ খানিকক্ষণ ম্যাচ বন্ধ থাকার পর বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের সামনে টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ৭৮ রানের। তাতেই জয় নিশ্চিত হয় মেহেদী মারুফের দলের। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাটিং এর শুরুটা ভালোই করে পার্টিক্স। দলীয় রানের খাতার ৭৮ রান উঠতেই ব্যক্তিগত ৪০ রান করে আউট হন সাসেক্স না। সাজ্জাদও এরপর বেশিক্ষণ টেকেননি। তবে এক পাশ আগলে ব্যাট করে যাওয়া ওপেনার জনি তুলে নেন ব্যক্তিগত ৬৯ রান। দলীয় ১৪৬ রানে জনি সাজঘরে ফেরার পর ২৬ রান করে ইরফানও ফেরেন দ্রুত। এরপর মাসুদের ২১ ও মাসুমের অপরাজিত ১৩ রানে ভর করে সব উইকেট হারিয়ে ১৯২ রানের সংগ্রহ পায় পার্টিক্স। জবাবে ব্যাট করতে নেমে সূচনাটা বেশ ভালো করে প্রাইম ব্যাংক। মেহেদী মারুফ ও জাকির হাসানের জুটিতে ভর করে বিনা উইকেটে দলীয় স্কোরে তোলেন ১১৪ রান। মেহেদী ৫২ ও জাকির করেন ৫৫ রান। কিন্তু এরপরই বৃষ্টি বাধা দিলে বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ম্যাচ। ফলে বৃষ্টি আইনে প্রাইম ব্যাংকের সামনে টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ৭৮ রান। নেট রান রেটে এগিয়ে থাকায় তাতেই জয় নিশ্চিত হয় প্রাইম ব্যাংকের। প্রায় অর্ধ যুগ হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে অলোক কাপালি, অথচ ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন নিয়মিতই। এতে খুব একটা আক্ষেপ নেই, কারণ বাস্তবতা মেনে অলোক বলছেন বাংলাদেশ দলে এখন সবাই ফর্মে আছে বলেই সুযোগ মিলছে না। তবে আশাটা ছাড়ছেন না তিনি। স্বপ্ন দেখছেন ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করেই আবারও ফিরবেন প্রিয় ড্রেসিং রুমে। অলোক কাপালি ক্রিকেটের জোয়ারে ভেসে যাওয়া হয়তো একটি নাম, অথচ পৃষ্ঠ উল্টোলেই সম্মুখে জলজলে হয়ে উঠবে। রেকর্ডের পাতা থেকে যে নামটি মুছে দেয়া কখনোই সম্ভব নয়। ক্রিকেটের অভিজাত সংস্করণে নবীন প্রায় বাংলাদেশের প্রথম হ্যাট্রিক ম্যান অলোক কাপালি। বাংলাদেশের হয়ে প্রথম দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিটি ছিল তার, যদিও বছর দুয়েক পরে সেই কৃতিত্ব নিজের দখলে নিয়ে নেন সাকিব আল হাসান। অভিষেকের বছর খানেকের মধ্যেই হ্যাট্রিক। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষে করা 50গুলো সে সময় বেশ ভালোভাবে জানান দিচ্ছিল তার আগমনী বার্তা। তবে ক্রিকেটীয় বিধান মতোই নিয়মিত পারফরমেন্সের অভাবে দলেও হয়ে পড়েছেন অনিয়মিত। জাতীয় দলের বাইরে দীর্ঘদিন হলো, তবে খুব একটা আক্ষেপ নেই এই অলরাউন্ডারের, কারণ বর্তমান বাংলাদেশ দলে সুযোগ পাওয়াটা বেশ কঠিন বলে মানছেন অলোক। বর্তমান টিম খুব ভালো খেলতেছে আর কি, তো এই জন্য অনেক সময় যারা ভালো পারফর্ম করে কিন্তু অনেক সময় সুযোগ পাচ্ছে না। কারণ কি ওরা যারা আছে বর্তমান টিম, যারা অনেকেই আছে মিডল অর্ডারে, তো ওরা অনেক ভালো খেলতেছে। আর আমাদের এই ড্রাফটটাও চিন্তা করলে দেখেন আমরা অনেক উপরে আসছি আর কি, তো ওইসব চিন্তা করলে এখানে কম্পিটিশন অনেক আর কি।
তো আসলে আমি আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করতেছি আর কি, তো ওইসব নিয়ে আসলে চিন্তা করতেছি না। দেশের হয়ে 69টি ওয়ানডে, 17টি টেস্ট আর 7টি টি-20 খেলেছেন এই অলরাউন্ডার। তবে একসময় জাতীয় দলে নিয়মিত মুখ হলেও এখন অনেকটাই অচেনা। তবু সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কাপালি। ফেরা না ফেরা এটা চিন্তা করতেছি না, আমি জাস্ট চিন্তা করতেছি যে যতদিন আমার ফিটনেস ভালো থাকবে, তারপর আমি চেষ্টা করবো যে প্রতি বছরই ফার্স্ট ক্লাস যেগুলো আছে, তারপর প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলো ভালো খেলে যাওয়া আর কি। তো ওইটাই মেইন আর কি। তো যদি সামনে যদি এর মধ্যে যদি সুযোগ আসে তো চেষ্টা করবো যে আমি ভালো খেলার। দলের বাইরে থাকলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি এই অলরাউন্ডার। দলের সাম্প্রতিক পারফরমেন্সে আশার পারদটাও বেশ উঁচুতে। দেখেন আমাদের বর্তমান টিম অনেক ভালো খেলতেছে, যেমন 10 নম্বর থেকে 9 নম্বর এখন 7 নম্বরে আছে আমরা র্যাঙ্কিংয়ে। তো আমার মনে হয় যে যত সময় যাবে আমরা আরও উপরে যাবো আর কি। তো আমরা যদি আরও 1-2 বছর পরে দেখা যেতে পারে আমরা 3-4 ঢুকে গেছি। তো আমি এখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি অনেক আশাবাদী। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। এরমেল দর্শকদের সব এইদিকে রে, তুই খেলা দেখ। আমার ছেলে হলো না কেন? তোর হয়নি ছক্কা, তোর ইন্টারনেট স্লো নাকি রে? সুপার স্লো ইন্টারনেট ছিল 1 নম্বর নেটওয়ার্কে আসুন মাত্র 31 টাকায় 250 মেগাবাইট ইন্টারনেট। আমার হাতে দেশের 1 নম্বর নেটওয়ার্ক। গ্রামীণ ফোন। স্মৃতির রঙে হারা জীবন রাঙাও জীবন ইচ্ছে মতো। রং মানে জীবনের উচ্ছ্বাস, রং মানে স্মৃতির আকাশ। জীবনের সেই রঙগুলো রবিএল এক পেন্টের ম্যাজিক্যাল টাচে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে। রবিএল এক রাঙাও জীবন ইচ্ছে মতন। আরএফএল ইউপিভিসি ফিটিংস কিনে নিশ্চিন্তে ভুলে যেতে পারে অনেক প্রেশার নিতে সক্ষম। আর সঠিক মাপের আরএফএল ইউপিভিসি ফিটিংস একবার লাগিয়েছেন তো সারা জীবন নো টেনশন। কিনুন, লাগান, ভুলে যান। ড্রিঙ্কস ব্রেক আর ব্রেক। ড্রিঙ্কস ব্রেক আসলে ব্রেক না, পরের ইনিংসের জন্য তৈরি হওয়া। যখনই ব্যাটারি ডাউন তখনই গ্ল্যাক্সিস ডি। গ্ল্যাক্সিস ডি এখন স্পেশাল প্যাকে। আমার প্যাক। এই চলো বের হই। এখনই নাও সাকিবের স্পেশাল প্যাকের সাথে সিপার ফ্রি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজার চাষের দাসত্বে। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের রাজা রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই। এমন কিছু অদ্ভুত ভাবনা ইন্সপায়ার করেছিল 20 বছর আগে জার্নিটা শুরু করতে। এখন নতুন ভাবনাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে পরের বিষয়ের জন্য। চলো বহুদূর। স্মৃতির রঙে হারা জীবন রাঙাও জীবন ইচ্ছে মতো। রং মানে জীবনের উচ্ছ্বাস, রং মানে স্মৃতির আকাশ। জীবনের সেই রঙগুলো রবিএল এক পেন্টের ম্যাজিক্যাল টাচে বছরের পর বছর ঘিরে থাকে আপনাকে। রবিএল এক রাঙাও জীবন ইচ্ছে মতন। মকবুল জোর হাতে শুরু করে দিন তার। মোকা মকবুল একটু হাত ধর পানি আন না। জোর হাতে করে দিন পার। মকবুল চলবে কতদিন আর। জীবনে মগা হতে কার ভালো লাগে? আঘাতটা বাদ দিলেই পাচ্ছেন শক্ত, মজবুত, আকর্ষণীয় আরএফএল মগ, যা ব্যবহার করা যায় সবকিছুতে। মগা না হয়ে মগ।